এই, আমি আপনাকে খুঁজছি মিয়া, ভাবছি যে ওইদিকে গেছেন আপনি। দুধ লাগবে যে। গরু এখন কোথায় নিয়ে যাবেন? জঙ্গলে কি সবাই কি এখন আলাদা? আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম চরের গরুগুলা। তো চরের গরুগুলা কিন্তু আপাতত বিক্রি নাই, হয়তো বা ফেব্রুয়ারি মাসে এই গরুগুলোকে বিক্রি করা হবে, তখন আপনারা চাইলে অবশ্যই আসতে পারেন। এছাড়াও যদি মনে করেন যে স্থানীয় বাজারগুলোতে গরুগুলোকে কিনবেন, এক্ষেত্রে আপনারা অবশ্যই এখানে আসতে পারেন। আর এছাড়াও গ্রামের গরুগুলো চাইলে যে কোনো সময় কিনতে পারবেন এনি টাইম। আর দেখেন কি একটা সুন্দর ভিউ, আর কি সুন্দর গরুগুলো এখন নদী পার হয়ে যাবে একদম বর্ডার এলাকাতে ঘাস খাওয়ার জন্য। এই, আমি আপনাকে খুঁজছি মিয়া, ভাবছি যে ওইদিকে গেছেন আপনি। দুধ লাগবে যে। কখন? কালকে? পরশু? কে কালকে দিলে সমস্যা কি? ও, গরু এখন কোথায় নিয়ে যাবেন? জঙ্গলে কি সবাই কি এখন আলাদা হয়ে গেছেন নাকি? না তো হাঁকাচ্ছে সব। সবাই হাঁকাচ্ছে। এখন পানি দাপার করে নিয়ে যাবেন গা সবকে? বুঝতে পারলাম। না না, আপনার কাছে এসেছিলাম, ভাবলাম যে ওই যে ওই গরুওয়ালা আপনি মনে করেছিলাম। ও, তা ওখান থেকে এসেছি তো, আপনার বাড়িতে তো গরু দেখলাম না। গরু টরু বিক্রি টিক্রি কখন করেন এগুলা? আর গরুর দামও কম। হ্যাঁ, বিক্রি করেন। তো দেখেন এই জায়গাটার ভিউ কতটা সুন্দর, আর ওই যে দেখেন ওখান থেকে গরু পারাপার করছে। তো আসলেই আমরা বাংলাদেশের মানুষ যে কতটা খারাপ এটা বলার কিছু নাই। এই যে দেখেন কি সুন্দর একটা ভিউ। খারাপ কি জন্য বলছি আমি, ওই যে দেখেন এই নদীটাকে সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করে এই নদীটা যেন না কাটে, এইরকম কিছু একটা করার চেষ্টা করছে। কিন্তু দেখেন বাংলাদেশের মানুষ কতটা মানে খারাপ আর কতটা আর কি বেমান। যে দেখেন এই যে ট্রাক্টরে করে এই নদীর ভরাটগুলোকে সব কেটে কেটে নিয়ে যাচ্ছে। কে মিল এইগুলো আসলে পারমিশন কে দিছে? আসলে আপনি বিচার কোথায় দিবেন? যাদের কাছে বিচার দিবেন তারাই জড়িত আছে, তাহলে আপনি বিচার করে দিবেন বলেন? তো আসলে আমাদের বাংলাদেশের মানুষ কখনোই আমাদের দেশের ভালো চায় না, এটা কিন্তু আপনাকে মানতে হবে। কিছু মানুষ আছে যারা আমাদের দেশের ভালো চায় না। দেখেন কি একটা সুন্দর ভিউ। এই যে দেখেন এই সেই ট্রাক্টর যেটাতে করে বালু নিয়ে যাচ্ছে, ভরাট নিয়ে যাচ্ছে, মানে দেশের সম্পদকে কেটে কেটে নিয়ে যাচ্ছে। দেশের সম্পদকে কেটে কোথায় নিয়ে যাচ্ছে আপনি কি জানেন? এই যে আল খাল বিল এগুলোকে বন্ধ করা হচ্ছে। আসলে আপনি নদীর ক্ষতি করে আপনি আল খাল বিল ভরবেন, সেটা তো অবশ্যই আমাদের দেশের জন্য ক্ষতিকারক বা ক্ষতিকর। এই যে দেখেন কত ট্র্যাক্টর আসছে আর কি বালু কেটে কেটে নিয়ে। এই নদীর জন্য সরকার কোটি কোটি টাকা বিনিয়োগ করে থাকে যে নদীটা যেন না কাটে, আর সেই নদী থেকেই এরা আবার এই যে ভরাটগুলা নদীর বালিগুলোকে কেটে কেটে নিয়ে যায়, বুঝছেন? সেটাও এই যে মাটি বালু নিয়ে যাচ্ছে বা এগুলো কাটছে, এগুলোর জন্য কি সরকার কোনো ধরনের কোনো ট্যাক্স পায়? না, পসিবলই না। এটা সীমাবদ্ধ থাকে জেলা পর্যন্তই, কারণ যারা জেলার দায়িত্বে থাকে জেলার দায়িত্ব পর্যন্তই এই টাকাগুলো সীমাবদ্ধ থাকে। তা আসলে কিছু করার নাই, আমরা একটা দুর্নীতিবাজ দেশে বাস করি। কারণ এই নদীটা হাজার 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 লাখো কোটি মানুষের ঘরবাড়ি কেড়ে নিয়েছে, জমি কেড়ে নিয়েছে, কর্মস্থান কেড়ে নিয়েছে, থাকার স্থান কেড়ে নিয়েছে। তারপরও এরা এতটাই খারাপ, এই নদীর পিছনেই লেগে থাকে। তাহলে এই নদী কাটবে না কেন? তো যাই হোক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। আর দেখেন ওই যে ওপারে গরুগুলো চলে গেল সব। হয়তোবা আমি এগুলো ভিডিও বানালাম, হয়তোবা আমার উপরে কোনো ধরনের কোনো সমস্যা চলে আসতে পারে। তো দেখেন পানির মধ্যে দিয়ে ট্রাক্টর চলে আসছে।
কি একটা অবস্থা, পদ্মা নদীর মধ্যে দিয়ে এক একটা চলে আসতেছে, আর এরাই কেটে নিয়ে যাচ্ছে দেশের সম্পদ। দেখেন কি একটা অবস্থা।